সুনান আত-তিরমিজি তাহাকিকৃত ১৩ নম্বর হাদিস অধ্যায় পবিত্রতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতে পরিচ্ছেদ ৯ দাঁড়িয়ে পেশাব করার অনুমতি সম্পর্কে ১৩ হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত আছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো এক সম্প্রদায়ের আবর্জনা রাখার স্থানে আসেন এবং সেখানে দাঁড়িয়ে পেশাব করেন অতঃপর আমি তার জন্য পানি আনি আমি অপেক্ষা করার জন্য একটু দূরে সরে দাঁড়াই তিনি আমাকে ডাকলেন এবং আমি এসে তার পায়ের সামনে দাঁড়ালাম তিনি অজু করলেন এবং মোজার উপর মাসিহ করলেন সহি ইবনু মাজা ৩০৫ আবু ঈসা বলেন আমি জারুদকে বলতে শুনেছি তিনি বলেন আমি ওয়াকিকে এই হাদিস বর্ণনা করতে শুনেছি আমাশ হতে অতঃপর ওয়াকি বলেন এটাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতে মাসিহর ক্ষেত্রে বর্ণিত সর্বাধিক সহি হাদিস আবু আম্মার হুসাইন ইবনু হুরাইসকেও অনুরূপ কথা বলতে শুনেছি আবু ঈসা বলেন হুযাইফার সূত্রে আবু বায়েল হতে মানসুর এবং উবাইদা আজ-জাব্বাবি ও আমাশের বর্ণনায় অনুরূপ বর্ণনা করেছেন এবং মুগিরা ইবনু শুওবার সূত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতে আবু ওয়াইলের বারাতে হাম্মাদ ইবনু সুলাইমান এবং আসিম ইবনু বুহদালাহ বর্ণনা করেছেন হুযাইফার সূত্রে আবু ওয়াইলের হাদিস অধিকতর সহি কিছু বিদ্বান ব্যক্তি দাঁড়িয়ে প্রস্রাব করার অনুমতি দিয়েছেন আবু ঈসা বলেন উবাইদা ইবনু আমার আস-সালমানি হতে ইব্রাহিম নাখাবি হাদিস বর্ণনা করেছেন উবাইদা উঁচু স্তরের তাবেঈদের অন্তর্ভুক্ত উবাইদা হতে বর্ণিত আছে তিনি বলেন আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর ২ বছর পূর্বে ইসলাম গ্রহণ করেছি উবাইদা ইবনু মুয়াত্তিব আজ-জাব্বাবি তার উপনাম আব্দুল করিম হাদিসের মান সহি